আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? যাচ্ছি ফুফাতো ভাইয়ের বাসায় একটু গল্প করতে। শীতের দিন দেখেন চারিদিকে কি এখনো কুয়াশার জন্য বাতাস, বাসা থেকে বের হয়ে যাচ্ছে না। বাসায় বসে থাকতে থাকতে খুব খারাপ লাগতেছিল, তাই ফুফাতো ভাইয়ের বাসায় যাচ্ছি, একটু গল্প করে আসি। আমাদের গ্রামে হচ্ছে আলুর চাষাবাদটা খুব বেশি হয়। দেখেন চারিদিকে শুধু আলু ক্ষেত আর আলু ক্ষেত, তার মাঝখানেই হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের বাড়ি। এই যেদিকে তাকাবেন শুধু আলু ক্ষেত আর আলু ক্ষেত। ভাবি ঘুমায় আছে, আমরা হচ্ছে গেট খুলে ঢুকলাম ভিতরে, মা দাঁড়ায় আছে। আল্লাহ, হ্যাঁ শীতের দিনে আবার আমার কাছে মৌল আসছে কিভাবে, হ্যাঁ খুব সুন্দর মৌল হয়েছে। এই ছোট্ট একটা গাছ, তার মধ্যে খুব সুন্দর মৌল আসছে আমের। ভাবি আমার হচ্ছে গাছ লাগাতে খুব পছন্দ করে, তো এই যে গাঁদা ফুলের গাছ, অনেক গাছ লাগিয়েছে, সুপারি গাছ, আবার শাকও লাগাইছে। এগুলো হচ্ছে ডাঁটা শাক, দেখেন কত সুন্দর শাকগুলো। গাছ লাগাতে খুবই পছন্দ করে। ও মনে হয় শুয়ে আছে ভিতরে, আমরা গেট খুলে ঢুকলাম। ওর বাসাটা ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। দেখেন কত সুন্দর, মানে চারদিকে হচ্ছে ক্ষেত, তার মাঝখানে ওর বাড়ি। এদিকে আবার একটা গেট আছে। এইখানেও অনেক গাছ লাগাইছে, গাছ লাগাইতে খুব পছন্দ করে। এটা হচ্ছে লেবু গাছ। ও সব গাছই লাগাইছে, আম, কাঁঠাল, লেবু, পেয়ারা, কোনোটাই বাকি রাখেনি। ও গাছ লাগাতে খুব নাকি ওর ভাল লাগে, সেই জন্য গাছ লাগায়। কুশারও লাগাইছে, মাঝে মধ্যে কুশারও কাটে এখান থেকে, আমাদের দিয়ে আসে গিয়ে। মিষ্টি খুব কুশারগুলা। কি কুয়াশা, অনেক শীত, খুবই শীত আর ঠান্ডা। দেখেন কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না। মাঘ মাসের শীত তো, সেজন্য ঘর থেকে কেউ আর বের হয় না, সবাই শুধু ঘরের মধ্যেই আছে। ও ভাই রসুনও লাগাইছে, এ কোনোটাই বাকি রাখেনি, সবগুলো লাগাইছে। এটা পেঁয়াজের গাছ, তারপর ওইগুলো রসুন। মাশাআল্লাহ, সব কিছু নেড়ে গাছ লাগাইছে। আল্লাহ পাক রহমত করুক, সব কিছুতেই ফল আসুক। ভাবি আমার অসুস্থ, তাই এখন বাড়ি চলে যাচ্ছি আমরা। মা আবার বারণ নিয়ে প্র্যাকটিস করতেছে ঘর ঝাড়ু দেওয়ার। কি ব্যাপার, হ্যাঁ বারণ ওটা কয় টাকা নিচ্ছে? ভালোই তো বারণ। আইসা ভাবি ঠান্ডায় একদম কাতর হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি। ভিডিওটা যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করবেন, আরও যেন সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। আল্লাহ হাফিজ।